আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটা শীতকালের অত্যন্ত মজাদার একটা রেসিপিটি হলো মাসকলাইর ডাল দিয়ে লাউ রান্না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি রান্নার জন্য পেঁয়াজ ও মরিচ ঝুরি ঝুরি করে কেটে নেব। পেঁয়াজ মরিচ কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এই লাউটা সুন্দরভাবে ছিলে নেব, তারপর পিস পিস করে কেটে নেব। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা লাউ এভাবে কাটলে বলে বলি দেওয়া হয়েছে। আমি তাদেরকেই বলি এটা একটা কুসংস্কার ছাড়া কিছুই না। আপনার লাউ আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে কেটে খেতে পারেন, সম্পূর্ণটাই আপনার ইচ্ছা। কুসংস্কার বিশ্বাস করা শিরকের দিকে নিয়ে যায়, তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমরা যেন কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। লাউ কাটা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তা গরম করে এর মধ্যে দিয়ে দিব ডাউল। ডাউল নেড়ে চেড়ে আমরা ভালোভাবে মচমচা করে ভেজে নেব। একেবারে বেশি পুড়িয়ে ফেলতে যাবেন না, তাহলে ডাউলের গন্ধটা থাকবে না। ডাউলের কালার যখন এই পর্যায়ে চলে আসবে তখন গ্যাসের চুলাটা অফ করে দিয়ে নাড়তে থাকবেন, তাহলে বাদবাকিটুক হয়ে যাবে। ডাল ভাজা হয়ে গেছে। এখন এগুলো পাটার সাহায্যে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। ব্লেন্ডারে করলে একেবারেই মিহি করবেন না, তাহলে খেতে মজা লাগবে না। এখন একটা কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিব পানি। এখন এই পানির মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাউ। তার সাথে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ ও পরিমাণ মতো লবণ। এক টেবিল চামচ হলুদের ফাঁকি ও তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আর দিয়ে দিলাম অল্প পরিমাণের তেল। ব্যাস, এখনকার মতো আর কিছুই লাগবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ এখনো হয়নি, নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। আরও 5-6 মিনিট জাল করে নেওয়ার পর লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব বেটে রাখা ডাউলগুলো আমাদের দিয়ে দিতে হবে, আর আরেকটা চামচ দিয়ে নেড়ে দিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। আপনারা চাইলে কুসুম গরম পানিতে ডাউলগুলো গুলিয়ে তারপরে দিয়ে দিতে পারেন।
ডাউল দেওয়া হয়ে গেলে আর 5-6 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডাউলটা কত ঘন এবং আঠালো হয়েছে। এই ডাউলটা খেতে অত্যন্ত মজাদার ও সুস্বাদু হয়। আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনাদের খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এই ডালটা বাগার দিয়ে নিব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ঝুরি করে রাখা রসুন কুচি, আর তার সাথে আপনারা জিরা বা পাঁচফোড়নও দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে নেই, এর জন্য আমি দেইনি। এগুলো একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এগুলো আমি ঢেলে দেব ডাউলের মধ্যে। ঢেলে নাড়াচাড়া দিয়ে সমস্ত ডাউলের সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই হয়ে যাবে আজকে আমাদের মাসকলাইর ডাউল দিয়ে লাউ রান্না। দেখতেই পাচ্ছেন কত সহজে এই রান্নার রেসিপিটা হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ আল্লাহ হাফেজ।